অনেক আগেই উঠেছিল। আমাদের মতো দলের পক্ষ থেকে এটা খোলাখুলি ভাবে বলা যায়, এটা গর্ব করার বিষয় হিসেবে নয়। আমরা এই দাবি আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছি। আমাদের দল গণসংহতি আন্দোলন যখন দল হয়ে উঠে নাই, 2002 সাল থেকে যখন আমরা কাজ করি গণসংহতি আন্দোলন নামে, আমাদের প্রাথমিক জায়গায় ছিল যে এই শাসন ব্যবস্থা একটা স্বৈরাচারী ব্যবস্থা সাংবিধানিক ভাবে, কাজে এইটাকে না বদলালে কেবলমাত্র সরকার পরিবর্তন বাংলাদেশের জনগণের জীবনে কোনো পরিবর্তন আনবে না। এমনকি নির্বাচন কেন্দ্রিক যে সংকট, এই সংকটটাও বদলাবে না। কিন্তু তখন এই কথাগুলো কোন তেমন বড় আকারের প্রভাব বিস্তার করে নাই। 2006 সালে 7 সালে যে সংকট আসলো, তখন আমরা এই কথা বলেছি, সংবিধান যদি আমরা গণতান্ত্রিক করতে না পারি, ক্ষমতার যদি ভারসাম্য তৈরি না হয়, তাহলে নির্বাচন কেন্দ্রিক সংকট যাবে না, বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা সমাধানের জন্য আনা হয়েছিল ওইটাকেও গিলে ফেলা হবে। শেষ পর্যন্ত 2011 সালে এসে পুরো তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে ফেলা হবে পঞ্চদশ সংশোধনী মাধ্যমে। এমনকি 14 সালের ওই রকম একটা তামাশার নির্বাচনের পরও এই শাসন ব্যবস্থা বদল, বাংলাদেশে একটা নতুন জাতীয় সনদ দরকার, যেখানে সবগুলো রাজনৈতিক দল রাজনীতির নিয়ম বদলাবে এবং কিভাবে রাজনীতি চলবে সেটা ঠিক করতে হবে। এই জন্য আমাদের এই সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার, না হলে আমরা এই অবস্থা থেকে বেরোতে পারবো। তখনও প্রভাব ফেলে। এই কথা জোরের সাথে বলা যায় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল, যেখানে বিএনপিও যুক্ত হয়েছিল, মূলত বিএনপির উদ্যোগেই বলা চলে সেইটা তখন হয়েছে। সেই কনভেনশনে আমরা এই কথা বলেছিলাম যে আমাদের নতুন একটা সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার, একটা নতুন জাতীয় সনদ দরকার, যেখানে আমরা এই শাসন ব্যবস্থা বদলাতে পারি। আমরা এইটা টিকিয়ে রেখে কেবল একটি নির্বাচন এই অবস্থা থেকে আমাদের মুক্ত করবে না। 18 সালের নির্বাচনের আগেও এটা প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়। 18 সালের নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশ নিল, বাংলাদেশের ইতিহাসে সব রাজনৈতিক দল অংশ নেওয়ার পরে ওই রকম একটি রাতের ভোট ডাকাতের নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, এইটা আর কখনো ঘটে না। এই ভয়ঙ্কর চেহারা কখনো দেখা যায় না। প্রধান বিরোধী রাজনৈতিক দল তখন তাদের বিরাট অংশের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। আসলে তো তাদের জিতার কথা। তার মানে কি পরিমাণে কেবলমাত্র ডাকাতি হয়েছে, কেবলমাত্র সিল মেরে সেগুলো করে দেওয়া। তো এইরকম ঘটনাটা ঘটেছে। 18 সালের নির্বাচনের পরে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের সকল পক্ষের কাছে এইটা প্রতীয়মান, এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এই শাসন ব্যবস্থা রেখে, এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো বহাল রেখে আর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কাজেই এখন একমাত্র পথ হচ্ছে আন্দোলন, এবং এই উপলব্ধি কিন্তু যুগপৎ আন্দোলনের সূচনা করেছে। আমরা দিনের পর দিন আলোচনা করেছি এবং এই জায়গায় সামনে নিয়ে আসা হয়েছে রাষ্ট্র ব্যবস্থাও বদলাতে হবে, সরকার কেবল বদল নয়। সরকার তো বদলাতে হবেই, এই সরকারকে বিদায় নিতে হবে, একই সাথে শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে। যে কারণে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার মেরামত, এই স্লোগানগুলো এসেছে এবং এই স্লোগানগুলো থেকেই জন্ম নিয়েছে আমাদের গণতন্ত্র মঞ্চের 14 দফা, আমাদের দলের 14 দফা, বিএনপি 27 দফা, আমরা যুগপৎ আন্দোলনে এসে আমরা 31 দফা, এইগুলো আমরা প্রণয়ন করেছি। এবং সেইখানে মূল কথা ছিল যে আমাদের শাসন ব্যবস্থার যে মধ্যে যে ক্ষমতার কাঠামো, যেটা স্বৈরাচারী, যেটা এক কেন্দ্রিক, সব ক্ষমতা এক ব্যক্তির হাতে, ওই ব্যক্তি যেই হোক না কেন সে পুরো রাষ্ট্রটাকে পকেটে ঢুকিয়ে জনগণের উপর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে, সেইটাকে আমাদের বদলাতে হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, যেটার মধ্যে দিয়ে কেবলমাত্র জবাবদিহি করতে পারে। সেইটা আমরা হয়তো 24-এর 7 জানুয়ারি ওই তামাশা আমিডামি নির্বাচন সেটা আমরা ঠেকিয়ে দিতে পারিনি, কিন্তু জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে। আমাদের আন্দোলনের কারণে আমরা দেখেছি পুরো নির্বাচনের দিন জনগণ আর ঘর থেকে বের হয় না, পুরো শহর ফাঁকা, কিন্তু তাকেও তারা একটা নির্বাচন বলে গায়ের জোরে জবরদস্তি করে আন্দোলনের মধ্যে স্যাবোটাজ করে, তারপরে তার দায় সহিংসতা নিজেরাই করে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে তার উপর ক্র্যাকডাউন কিভাবে।
এই সব কিছু আমাদের ছাত্ররা দেখেছে, এই সব কিছু আমাদের জনগণ দেখেছে। ফলে জনগণ একটা বারুদের স্তূপ হয়েছে। প্রয়োজন ছিল একটা স্ফুলিঙ্গের। আমরা দেখেছি ইতিহাসে এটাই ঘটে, কখন যে স্ফুলিঙ্গটা আসে এবং কোন অবস্থা থেকে আসলে দাবানলটা তৈরি হয়। কিন্তু দাবানল তৈরি হওয়ার জন্য একটা প্রাথমিক শর্ত হচ্ছে বারুদের স্তূপ আছে। জনগণ ওই পর্যায়ে পৌঁছেছে। এই দীর্ঘ অপশাসন এবং বিশেষভাবে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট শাসন, সেটা মানুষকে বারুদের স্তূপ করেছে। যার ফলে আবু সাঈদ যখন দুই হাত প্রসারিত করে নিজের বুকে গুলির সামনে দাঁড়ালেন, বুকে গুলি নিয়ে নিলেন, শাহাদাতের জায়গায় চলে গেলেন, সেটা ওই স্ফুলিঙ্গ হিসাবে দাবানলটা তৈরি করেছে। এবং আমাদের ছাত্র সমাজের মধ্যে আমরা দেখেছি যে এই যে রাজনৈতিক ভাবে যে জায়গাটা এসেছিল, যে কেবল সরকার নয়, কেবল ফ্যাসিস্টের বিদায় নয়, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদের বিলুপ্ত করতে হবে, পরিবর্তন করতে হবে, সেই জায়গাটা তারা গ্রহণ করেছে। কাজে এই প্রশ্নটা সংগ্রামের ভেতর দিয়ে একটা জাতীয় প্রশ্নে পরিণত। যে কোনো অভ্যুত্থান কিংবা